খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। মেঝেতে ছাপ ছাপ রক্ত, আসছে পোড়া মাংসের গন্ধ। চাপা গোঙানি শুনে এদিক ওদিক ছুটছেন দমকল কর্মীরা, যদি কাউকে বাঁচানো যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 12 শিশুসহ 27 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতভর চলে উদ্ধার কার্য। পুলিশ ও দমকল কর্মীদের আশঙ্কা ভেতরে আরও কয়েকজন আটকে থাকতে পারেন, তবে তাদের বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। আগুন এমন ভয়াবহ আকার নিল কীভাবে, সে সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। গুজরাটের দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, শনিবার বিকাল 4:30 নাগাদ রাজকোটের গেমিং জোনে আগুন লাগার খবর মেলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার বদলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়ে। রাত পর্যন্ত চেষ্টা করেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বিভাগ। পুলিশের তরফে গেম জোনের মালিকসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের পরে গেমিং জোন এনওসি পেয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ, শহর জুড়ে এমন অনেক গেমিং জোন চলছে, সেগুলি নিয়মিত পরিদর্শন ও যাচাই করা হয় না। দুর্ঘটনার শিকার হওয়া টিআরপি গেমিং জোন কি দমকলের কাছ থেকে এনওসি পেয়েছিল? গেম জোনের ভেতরে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ইনস্টল করা ছিল? তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজকোটে টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকার অগ্নিকাণ্ডের তদন্তের জন্য 5 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন। কিন্তু এখানে একটা কথা আমাদের বারবার মনে হচ্ছে, বিগত মাস দুয়েক ধরে বড় বড় রাজপথগুলিতে যেসব মৃত্যু হচ্ছে অ্যাক্সিডেন্টে, 9 জন 10 জন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে, ভোটের মাঝে এইসব বিষয়গুলি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দিয়ে একেবারে সরেজমিনে তদন্ত করানো উচিত। কোথাও কিন্তু একটা যে কলকাঠি নড়ছে, সেটা কিন্তু আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি। কিন্তু এভাবে অসহায় সাধারণ মানুষের মৃত্যু নিয়ে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে, তাদেরকে সত্যি ধিক্কার জানানোর ভাষা নেই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।